হামহাম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাধার। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা হিসেবেও বেশ পরিচিত। দুর্গম পথ আর লোকালয়ের বেশ খানিকটা দূরে হওয়ায় একসময় এই জলপ্রপাতটি তেমন কারো চোখে পড়েনি। তবে বর্তমানে নেটদুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর। আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে এই হামহাম ঝর্ণাকে নিয়ে। পাশাপাশি থাকছে এই ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য, যা দেখলে খুব সহজেই চলে আসতে পারবেন আপনিও এখানে। আমাদের এবারের হামহাম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি 275 টাকায় শোভন চেয়ারে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। রাত 10টায় আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে সময় লাগবে আনুমানিক 5 ঘন্টার মতো। রাত 3টা 30 নাগাদ আমাদের শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দেয় ট্রেনটি। স্টেশন থেকে বেরিয়ে আমরা নাস্তা করে নিই। হামহাম ঝর্ণা যেতে হলে আপনাদের হাতে 6 ঘন্টার মতো সময় রাখতে হবে, কারণ স্টেশন থেকে হামহাম ঝর্ণা যেতে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টার মতো, 55 কিলোমিটারের রাস্তা। হামহাম জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে পাহাড়ি সরু রাস্তা 2 ঘন্টা ট্রেকিং করে যেতে হবে ঝর্ণার খোঁজে, এবং ঝর্ণা দেখে আসার সময় আপনাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। শ্রীমঙ্গলে দেখার মতো অনেক পর্যটন স্পট রয়েছে। আপনারা যদি শুধু হামহাম ঝর্ণায় যেতে চান, সেক্ষেত্রে 1000 টাকার মধ্যে আপ ডাউন সিএনজি আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সিএনজি ড্রাইভার রুবেল মামার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে এ মামার সিএনজি দিয়েও ঘুরতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রাইট নাও হচ্ছে আমরা হামহাম ঝর্ণা যে জিরো পয়েন্ট সেখানে আছি। এখানে হচ্ছে লেখা আছে হামহাম 0 কিলোমিটার। আপনারা যখন হচ্ছে হামহাম ঝর্ণায় আসবেন, তখন রাস্তার 2 ধারে হচ্ছে অসংখ্য হচ্ছে আপনার চা বাগান দেখতে পারবেন। আপনারা নেমে হচ্ছে ওখানে ফটোশ্যুট করতে পারেন। মানে রাস্তার 2 ধারে সুন্দর সুন্দর হচ্ছে চা বাগান দিয়ে ভরা আর কি। কত করে? 10 টাকা ভাড়া দাও নাকি না পরে নিয়ে নি বাবা? কিনা না? তো এই বেবিদেরকে হচ্ছে আপনারা ওদের থেকে লাঠি পেয়ে যাবেন। এই বাঁশের যে লাঠিগুলো এগুলো পেয়ে যাবেন একদম 10 টাকা করে। আপনাদের ট্রেকিংয়ে হচ্ছে এটা অনেক হেল্পফুল হবে। তো এই আঙ্কেল হচ্ছে এখানকার গাইড। হামহাম ঝর্ণায় গেলে অবশ্যই আপনারা গাইড নেবেন। আঙ্কেলের নামটা একটু বলেন তো। মাঝি মুন্ডা। মাঝি মুন্ডা। আপনারা এখানে হামহাম ঝর্ণা ঘুরে নিয়ে আসতে কত করে নেন? কত করে নেন? আমরা তো নেই 500 নেই, 300 নেই, 400, যে যেমন যে যেরকম খুশি হয় আর কি না। হ্যাঁ। তো এই আঙ্কেলকে হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন, অবশ্যই আঙ্কেলকে নিতে পারেন আপনারা। কাটটা নিমু, কাটটা টাকা কিন্তু দিব না, ফ্রিতে নিয়ে যাবো। কাটটা নিবো বলো, আর কাটটা নিবো, তোমারটা নিবো। তো গাইস আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন 4টা লাঠি হচ্ছে আমরা একদম ফ্রিতে নিয়ে যাবো নাকি, টাকা দিব না কিন্তু। না এতক্ষণ তো আমার সাদলা যে ফ্রিতে দিয়ে দিবা, টাকা দিব না। নাও 80 গুলো নিয়ে যাও, টাকা দিব না কিন্তু। ঠিক আছে চলো। না আমরা টাকা দিব না, চলে গেলাম আমরা। এদিকটাতে হচ্ছে আপনারা মূলত একটা দোকান দেখতে পারবেন, আপনাদের যাবতীয় জিনিসপত্র নিতে পারেন। এই যে পায়ে যেগুলো কি দেয়, এগুলোর নাম কি আনছে ভাই? হ্যাংলেট হচ্ছে আপনারা নিতে পারেন, যেহেতু পিচ্ছিল একটা জায়গায় আপনারা যাবেন ঝর্ণা দেখতে। আর এখান থেকে আপনারা হচ্ছে যাবতীয় জিনিসপত্র নিয়ে নিতে পারেন। অবশ্যই পানিটা নেবেন মাস্ট বি, কারণ হচ্ছে পাহাড়ে উঠলে বা আপনাদের ঝর্ণায় গেলে তৃষ্ণা পাবে, অবশ্যই পানিটা অবশ্যই আপনাদের সাথে নিয়ে নেবেন। পানি কত করে 1 লিটার? 30 টাকা না? আর 2 লিটার কত? 2 লিটার 50 টাকা। আচ্ছা 2 লিটার একটা পানি দেন। তো এখান থেকে হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা ধরে হচ্ছে আমাদের ট্রেকিংটা শুরু হয়েছে। মূলত আমাদের সাথে গাইড দিয়েছে আমাকে 300 টাকা দিয়ে। তো এই যে কাঁচা রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে হামহাম ঝর্ণার উদ্দেশ্যে এখন সামনের দিকে অগ্রসরিত হচ্ছি। দেখি অলমোস্ট কতক্ষণ লাগতে পারে। এখন ঘড়ির কাটা অলমোস্ট 7টা 25 বাজে। ছোট একটা শাকও আছে এখানে। ছোট ছোট ঝিরি দেখা যাচ্ছে এখানে, অনেক সুন্দর। এগুলো টপকিয়ে হচ্ছে আপনাদেরকে যেতে হবে। আমরা হচ্ছে এই ঝিরি পথ দিয়ে হচ্ছে হামহাম ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন একদম নির্জন একটা রাস্তা আর কি।
উঁচা নিচা। এই আর একটা ঝিরি এখানে দেখা যাচ্ছে। রাস্তাটা একদম ডেঞ্জারাস একটা রাস্তা, আপনারা সেফলি যাওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না, ভুলেও সাবধানে যাওয়ার অবলম্বন করবেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কতটা ভয়ানক। আমরা এই যে লাঠি দিয়ে হচ্ছে উঠতেছি, কাকা হচ্ছে আমাদের অনেক আগে উঠে যাচ্ছে, যেহেতু কাকার একটা এক্সপিরিয়েন্স আছে, এখানে প্রতিনিয়ত আসে গাইড হিসেবে। কাকার কতক্ষণ লাগতে পারে? কতক্ষণ লাগবে? হাঁটতে গেলে 1.5 ঘন্টা যাওয়া যায়। 1.5 ঘন্টা? তো আমরা এখন যাচ্ছি। দোনো সাইডে হচ্ছে আপনার মানে বন আর কি, মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা গেছে এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি লাঠি ভর দিয়ে দিয়ে। দিন ডাবল টিপ মারতে পারেন? না না, এক টিপে। এক জিবি না? এক টিপে। এই জায়গাটাতে হচ্ছে উঠতে উঠতে আপনারা একটা জাপানিজ ছাউনি দেখতে পারবেন। এখানে বসে হচ্ছে আপনারা বিশ্রাম করতে পারেন, উঠতে উঠতে যেহেতু ক্লান্ত হয়ে যাবেন বিশ্রাম করতে পারেন। আমরা এখন হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করব, দেন হচ্ছে আমরা আবার ট্রেকিংটা শুরু করব আমাদের। এই জায়গাটাতে হচ্ছে যে পরিমাণ বাতাস, আপনারা যদি এখানে এসে মানে রিল্যাক্সে ওখানে বসে থাকতে পারেন, তাহলে আপনারা প্রকৃতির যে সৌন্দর্যটা সে উপভোগ করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি আঙ্কেলকে নিয়ে। আপনারা কেউ হচ্ছে বৃষ্টি পড়লে এখানে আসবেন না, এখানে যে আমার অবস্থা, 2 বার আসার খাইছি আর কি। আর যে কেদা এখানে একদম অস্থির। চাচা হচ্ছে আমাদেরকে রেখে চলে যাচ্ছে। চাচা হচ্ছে এক্সপার্ট গাইড হিসেবে, কিন্তু চাচা পুরো এক্সপার্ট একদম। এখানে জাস্ট সাউন্ড আপনারা শুনেন, যে পরিমাণ বাতাস, যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ চেকলা হয়ে গেছে এখানে। তো বন্ধুরা আমরা হচ্ছে 7:40 হচ্ছে পাহাড়ে ওঠা স্টার্ট করছি। এখন অলমোস্ট 8:40 বাজে, 1 ঘন্টার মতো হয়েছে। আমরা এখন উঠতেছি পাহাড়ের দিকে। এখনও কিন্তু আমরা হামহার যে ঝর্ণার কিন্তু সন্ধান এখনও পাইনি। তো আপনাকে দেখানোর চেষ্টা করব কতক্ষণ লাগতে পারে সেই ঝর্ণায় যেতে। অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের মতো ট্রেকিং করে আমরা আরেকটি হচ্ছে বসার স্থান পেলাম। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। এক ঘন্টা 20 মিনিট হাঁটার পর আমাদের চোখে হচ্ছে এরকম একটা আজব একটা বট গাছ দেখা মিললো, দেখতে পাচ্ছেন। তো এই গাছের যে মাথাটা আছে এখানে হচ্ছে চাচাকে উঠে দিব। চাচা উঠতে পারবা? না না না, 500 টাকা দিব। 500 টাকা দিলে উঠবো না। উঠবো না? না। কে কাকা? না, 500 টাকা কাকা মিস করে নেবো কিন্তু। এই যে গাছের মাথা যদি চাচা উঠতে পারে 500 টাকা দিব। কাকা উঠবে না? তো বন্ধুরা আমরা হচ্ছে এতক্ষণ যে রাস্তাগুলো হচ্ছে আমরা ট্রেকিং করে আসছি, তার থেকে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। এর পুরো একদম পিছলা কিন্তু জায়গাটায়, মানে কীভাবে যে নামবো সেটা আমরা এখনও ভেবে পাচ্ছি না এখনও। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানকার আসল যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, মানে আসল যে একবার আসলে আর সেকেন্ড টাইম এখানে আসতে আপনারা চিন্তা করবেন না। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা। অনেকক্ষণ হাঁটার পরে আমরা হচ্ছে এই যে এত সুন্দর একটা ডেঞ্জারাস রাস্তা হচ্ছে আমরা ট্রেকিং করে আসার পরে এখানে আপনারা সুন্দর একটা ঝিরি দেখতে পারবেন। এই ঝিরিটা দেখে আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি। গাইস পানি কিন্তু অসম্ভব ঠান্ডা, অসম্ভব। অনেক দূর আসার পরে কিন্তু আপনারা এই যে জলধারা ঝিরির সন্ধান পেয়ে যাবেন। কি আঙ্কেল আর কতক্ষণ লাগবে বলেন? আর আধা ঘন্টা। আরো আধা ঘন্টা? এই চাচা কিন্তু আমাদেরকে ঠপ দিতেছে। না না, আমি ঠকি না, যাও না, দেখো আধা ঘন্টা লাগবে না। পর আমাদেরকে বলতেছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা। এক্সাক্ট টাইম বলেন কতক্ষণ লাগবে? আর ওই তো আধা ঘন্টা লাগবে, যাও। আধা ঘন্টা? হ্যাঁ। এই চাচাকে জিজ্ঞেস করবো চাচার কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টা থাকি, থোড়া বেশি লাগবে। পুরো বেশি লাগবে। চাচারা কিন্তু আমাদেরকে রেখে চলে আসছে আগে আগে। চাচা যে জরিমানা করা হবে কিন্তু। হ্যাঁ। 2 চাচা এই যে দেখেন চিনে রাখেন। আপনারা হচ্ছে এই ঝিরির পথ দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে হবে ঝর্ণার উদ্দেশ্যে।
আমরা এখন যাচ্ছি। পানি কিন্তু একদম ঠান্ডা এখানকার পানি। এখানে এই যে এই ভাই হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, আপনারা কিন্তু একদম সেফলি যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই পাথরগুলো হচ্ছে একদম পিচ্ছিল কিন্তু, ঠিক আছে। আর যে জলধারের স্রোত আসতেছে পানির, পিছলা খাওয়ার একদম চান্স আছে, কিন্তু আপনারা একটু সেফটি মেনটেন করে যাবেন। ভাই আপনারা কি ঝর্ণা গিয়েছিলেন? কিছু কতক্ষণ লাগতে পারে? আর ধরেন 5-6 মিনিট লাগবে আপনার। 5-6 মিনিট না? ওকে, ধন্যবাদ। 5 মিনিট 3বার পূরণ করবেন তাহলে। ওকে, ঠিক আছে। আচ্ছা গেছে তো চাই, আচ্ছা যাওয়ার তো চলে যাইতেছে, আবার আমু কেমনে? আপনারা হচ্ছে এই যে হাঁটু কোমর সমান পানি হচ্ছে পাড়া দিয়ে আপনাদেরকে হচ্ছে যেতে হবে সেই ঝর্ণার খোঁজ। এখন আমরা ঝর্ণার খুঁজতে পাচ্ছি না, অলমোস্ট 2.5 ঘন্টার মতো হয়ে গেছে আমরা ঝর্ণার খোঁজে আর কি যাচ্ছি। গাইস, অনেকক্ষণ আমরা হচ্ছে ট্রেকিং করার পর, অলমোস্ট 2 ঘন্টার মতো ট্রেকিং করার পর হচ্ছে আমরা সেই ঝর্ণার সন্ধান পেয়েছি। ও মাই গড, পানি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে। এই দেখেন সেই ঝর্ণা, মোটামুটি আছে পানি। অলমোস্ট 2 ঘন্টার মতো ট্রেকিং করা হচ্ছে, আমরা ঝর্ণার খোঁজটা পেলাম। হামহাম ঝর্ণা মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাধার। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা নামেও বেশ পরিচিত। দুর্গম পথ আর লোকালয়ের বেশ খানিকটা দূরে হওয়ায় একসময় এই জলপ্রপাতটি কারো চোখে পড়েনি। তবে বর্তমানে নেট দুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।